সরকারি জায়গা থেকে দলীয় ফ্ল্যাগ এবং পতাকা খোলাকে কেন্দ্র করে চরম উত্তেজনা, বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এবং নির্বাচন কমিশনের এমসিসি টিম। ঘটনা মালদা পুরাতন মালদা পৌরসভার 7 নম্বর ওয়ার্ড এবং 19 নম্বর ওয়ার্ডের ওল্ড মালদা রোড এলাকার। জানা যায়, এই এলাকায় রাস্তার মাঝ বরাবর ডিভাইডার রয়েছে। সরকারি সেই ডিভাইডারে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির ফ্ল্যাগ এবং পতাকা লাগানো হয়েছে। নির্বাচন ঘোষণা হওয়ার পরই লাগু হয়েছে নির্বাচন আচরণবিধি। নিয়ম অনুযায়ী কোনো সরকারি জায়গায় দলের কোনো পতাকা লাগানো যাবে না। সেই মতো অভিযোগ পেয়ে সরকারি জায়গা থেকে সেই ফ্ল্যাগ এবং পতাকা খুলতে যায় নির্বাচন কমিশনের এমসিসি টিমের সদস্য। ঠিক সেই সময় নির্বাচন কমিশনের দ্বিচারিতা আচরণের প্রতিবাদ জানিয়ে সোচ্চার হয় তৃণমূল কংগ্রেস। বেছে বেছে সরকারি সেই জায়গা থেকে তৃণমূলের ফ্ল্যাগ এবং পতাকা খোলা হচ্ছে বলে অভিযোগ করে তৃণমূল নেতৃত্ব। নির্বাচন কমিশনের এমসিসি টিমের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের এই কর্মকাণ্ডকে দাদাগিরি আখ্যা দিয়ে ধিক্কার জানিয়েছে বিজেপি। তৃণমূল এবং বিজেপির ফ্ল্যাগ লাগা আছে। সিভিজিলে একটা কমপ্লেন হয়েছে। কমপ্লেনের নিরিখে আমরা এমসি সেল এফএসটি সেল এসছি এখানে আমরা ফ্ল্যাগগুলো রিমুভ না করালে আমাদের 100 মিনিটের মধ্যে রিমুভ করার ব্যাপার আছে। এই ফ্ল্যাগগুলো রিমুভ করাতে হবে। এই জন্য আমরা দাঁড়িয়ে আছি। থানা থেকেও লোক এসছেন। কিছুক্ষণ পরে এমসি সেল আসবেন, উভয় পক্ষের সাথে কথা বলে টোটাল ফ্ল্যাগ সরকারি প্রপার্টি থেকে তুলে নেওয়া। কিন্তু তৃণমূলের ফ্ল্যাগ খুলে নেওয়া ফ্ল্যাগ খোলাই হয়নি, সব ফ্ল্যাগই রাখা আছে। এই খুলতে শুরু করা হয়েছে। আপনাকে তো ঘুরে ধরে দেখলাম যে বিক্ষোভ দেখাচ্ছিল। ঘিরে দেওয়া হয়েছে, বলছে আপনি খুলছেন তৃণমূলেরটা কেন, বিজেপিরটা না। আচ্ছা, এবার আমরা বলছি এমসি সেল আসুক, সবটাই খোলা হবে। আপনার তো পরিচয়পত্র নিয়ে আসা উচিত। বিসিসির কি দায়িত্বে রয়েছে? এফএসটি সেলে। এফএসটি সেলে। আপনার নাম? বরুণ কর্মকার। সমস্যা আজকে আমরা দেখলাম যে আমাদের মালদা পৌরসভার 7 নম্বর এবং 19 নম্বর ওয়ার্ডে যে ডিভাইডারটা রয়েছে পিডব্লিউডি রোডের উপরে, সেই ডিভাইডারে বিভিন্ন পলিটিক্যাল দলের আমাদের পতাকাগুলো রয়েছে, লাগিয়েছে আমাদের কর্মী সমর্থকরা লাগিয়েছে। আমরা দেখলাম যে আমাদের যে পতাকাগুলো, সেই পতাকাগুলো সেটা খুলে দেওয়া হচ্ছে এবং কে বা কারা একটা কমপ্লেন করেছে। ওয়ারেস দেখছি আমরা যে অপোনেন্ট পার্টি, যে ভারতীয় জনতা পার্টি, যে বিজেপির যে পতাকাগুলো, সেগুলো খুলছে না। এটা কোন নিয়ম আছে যে এক পক্ষ দলের আমরা খুলে দিব আর এক পক্ষের দলের আমরা রেখে দিব? এটা কোন নিয়ম আছে? এবং যে ব্যক্তি এসেছে, আমরা এবার যে ব্যক্তি এসেছে তার পরিচয়পত্র আমরা দেখতে আসলাম যে আপনার পরিচয়টা কি। এমসিসি লাগু হয়েছে, আমরাও জানি। নির্বাচন বিধি আচরণ শুরু হয়ে গেছে, আমরা এটা ভালোভাবে জানি। আমরা ভারতীয় আমাদের তৃণমূল কংগ্রেস, আমাদের দল জাতীয় তৃণমূল কংগ্রেস, আমরা খুব ভালোভাবে জানি এই এমসিসি লাগু হয়ে গেছে। আমরা সেই নির্বাচন বিধির মধ্যে থেকেই আমরা কাজগুলো করছি। কিন্তু আমরা দেখছি যে এটা করছে, যে যারা করছে তাদের পরিচয় তিনি দেখাতে পারেননি এবং আমি ওনাকে পরিষ্কারভাবে বলেছি আপনার পরিচয়টা কী আছে এবং পরিচয়টা দেখান। আমরা ভাবছি তিনি একটা বিজেপির ক্যাডারের মতো মনোভাব, তিনি সেখানটায় এসে কাজ করছেন এবং তৃণমূল কংগ্রেসের যে জাতীয় তৃণমূল কংগ্রেস, তাদের যে ফেস্টুন পতাকা তারা খুলে দিচ্ছেন। আমরা প্রতিবাদ করছি এবং তার সঙ্গে সঙ্গে আমাদের এখানটার কাউন্সিলররা রয়েছেন, এখানটায় সমস্ত কাউন্সিলর, ভাইস চেয়ারম্যান সকলে রয়েছেন। আমরা সকলেই প্রতিবাদ করছি। এর থেকে কি মনে হয় যে নির্বাচন কমিশন কি দ্বিচারিতা করছে? দেখুন, নির্বাচন কমিশন আপনারা সকলেই জানেন যে নির্বাচন কমিশন যেটা বসিয়েছে, সেই নির্বাচন কমিশন ভারতীয় জনতা পার্টির হয়ে তারা কাজ করছে এবং ভারতীয় জনতা পার্টি তাদেরকে বসিয়েছে। যে নিয়ম ছিল নির্বাচন কমিশনকে নিয়োগ করার, সেই নিয়মটা তোয়াক্কা করে নিয়ে তারা নিজের মতো করে নির্বাচন কমিশন বসিয়েছে। আসলে তৃণমূলের কালচারে তো এটা দাদাগিরি, গুন্ডাবাজি, হুড়জুরি করা, এদেশের কালচারে এটা। আমরা সবাই জানি যে এমসিসি লাগু হয়েছে যেদিন ইলেকশন ডিক্লেয়ার হয়েছে, লোকসভা নির্বাচন যেদিন ঘোষণা হয়েছে, ইলেকশন কমিশন যেদিন ঘোষণা করেছে নির্বাচন, সেদিন থেকে এমসিসি মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়েছে এবং সমস্ত রাজনৈতিক দলের সমস্ত কর্মী এবং রাজনৈতিক দলকে মেনে চলতে হবে। কোনো সরকারি জায়গায় ফ্ল্যাগ ফেস্টুন, হোর্ডিং, ব্যানার লাগানো যাবে না, সেটা আমরা সবাই জানি। তো তৃণমূল সরকারি জায়গায় লাগিয়েছে, সরকারি জায়গায় লাগিয়ে তারা নিয়ম মানে না, তারা এমসিসি মানে না। কমিশনের যারা স্টাফরা এসছে এবং যখন দেখেছে যে সরকারি জায়গাতে রোডে তৃণমূলে ফ্ল্যাগ লাগানো আছে, তারা সরানোর চেষ্টা করেছে, তাদেরকেও বাধা দিয়েছে। তৃণমূলে কিছু গুন্ডা হারমাত তাদেরকেও বাধা দিয়েছে। তারা বলতে চায় যে সরকারি জায়গাতে তৃণমূলে ফ্ল্যাগ থাকবে। এটা সঠিক নয়, এটা আমরা নিন্দা করছি। কোনো সরকারি জায়গাতে সবাইকেই মানতে, আমরাও মানবো। আমরা ভারতীয় জনতা পার্টির সব জায়গায় নির্দেশ আমাদের দেওয়া আছে যে কোনো সরকারি জায়গায়, সরকারি প্রপার্টিতে কোনো হোর্ডিং, ব্যানার, ফ্ল্যাগ ফেস্টুন থাকবে না। ব্যুরো রিপোর্ট, নিউজ ফর বেঙ্গল।
This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.